হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট পিটার স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে মহারাষ্ট্রতে। এটা কিন্তু CISC এফিলিয়েটেড কো এডুকেশনাল রেসিডেন্সিয়াল স্কুল। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্কুলটির। দেখুন কি বলা হয়েছে, রিকোয়ার্স ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পজিশন। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একে একে দেখে নিই। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে MSc এবং B.Ed করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া বলা হয়েছে যদি আপনার অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স থাকে কোনো ফাউন্ডেশন বা মেইন প্রোগ্রাম ফর IIT, জি অথবা নিটের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। তারপরে রয়েছে দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে MSc এবং B.Ed। তারপরে রয়েছে দেখুন হিস্ট্রি, জিওগ্রাফি এবং হিন্দি টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে MA এবং B.Ed। তারপরে রয়েছে দেখুন ট্রেন্ড গ্র্যাজুয়েট ফর প্রাইমারি সেকশন। এক্ষেত্রে আপনি ক্লাস 12 পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তবে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে অবশ্যই DLED কোর্স করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে MA ইন ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাথে কিন্তু B.Ed, সেটা কিন্তু স্পেশাল এডুকেশনের উপর, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে আপনি MPED করে থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কিন্ডারগার্টেন টিচার। এক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস 12 পাস করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকলে এবং ECCE কোর্স করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী দেখুন একটি নন টিচিং পোস্ট রয়েছে ওয়ার্ডান। এক্ষেত্রে কি বলা হয়েছে, আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে রেসিডেন্সিয়াল স্কুলের, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে দেখুন এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, প্রত্যেকটা টিচিং পোস্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই CTET কোয়ালিফাইড করে থাকতে হবে এবং আপনার স্পোকেন এবং রিটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো থাকতে হবে, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে পিওর টিচিংয়ের তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনাদের এই মেলের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম অথবা CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। তবে মেল পাঠানোর সময় কিন্তু অবশ্যই সাবজেক্ট লাইনে আপনারা কোন পোস্টের জন্য এবং কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু ভালো করে মেনশন করে তবেই কিন্তু মেল করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে TR বাজাজ সিনিয়র সেকেন্ডারি স্কুল। এটা কিন্তু রয়েছে বাজাজ হেলথ কেয়ার লিমিটেডের আন্ডারে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। ভ্যাকান্ট পোস্ট ফর সেশন 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার। এক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনার একটা 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে PRT। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং EVS প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 3টে করে টিচার রিক্রুট করা হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। তারপরে রয়েছে দেখুন TGT পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, SST, ইংলিশ, হিন্দি এবং সংস্কৃত। চলুন এবার পরবর্তী পোস্ট এবং ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে PGT। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টেন্সি, BST, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। তবে দেখুন এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, স্পোকেন ইংলিশ কিন্তু কম্পালসারি বলেই দিয়েছে। তাছাড়া দেখুন আপনারা কি কি ফেসিলিটি পেয়ে যাবেন অ্যাজ আ টিচার হিসাবে, সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু ফ্রি বোর্ডিং এবং লজিং পেয়ে যাচ্ছেন
এবং স্যালারির কিন্তু কোনো বার নেই ডিজার্ভিং, অর্থাৎ এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি যে কোনো স্যালারি কিন্তু ডিমান্ড করতে পারেন, সেটা আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরেই কিন্তু নির্ধারিত হবে। দেখুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনাদের রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করে দিতে হবে। দেখুন স্কুলটির অল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো স্কুলটি রয়েছে রাজস্থানে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এই অফিসিয়াল নাম্বারের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে RVS ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু রয়েছে ফতেপুরে। এটাও কিন্তু ডে কাম বোর্ডিং 10+2 ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু ISCE অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা রয়েছে এখানে ফুল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলটি কিন্তু রয়েছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে ভ্যাকান্সিস বলে মেনশন করা রয়েছে। যারা কিন্তু ট্রেন্ড আছেন এবং এক্সপিরিয়েন্সড আছেন অর্থাৎ ICSE অথবা CBSE ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তবে কিন্তু স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার আমরা একে একে দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে ডেজিগনেশন আর পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ইংলিশ ফর PGT। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MA করে থাকতে হবে ইংলিশের, সাথে BEd অথবা MAd করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স দেখুন আপনার কিন্তু একটা 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে দেখুন ম্যাথামেটিক্স। এক্ষেত্রে কিন্তু আপনাকে PGT পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মাস্টার্স ইন ম্যাথামেটিক্স করে থাকতে হবে এবং সাথে BEd অথবা MAd করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার একটা 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কেমিস্ট্রি। এক্ষেত্রেও আপনাকে কিন্তু PGT পোস্টে রিক্রুট করা হবে। এক্ষেত্রেও কিন্তু আপনার কেমিস্ট্রিতে মাস্টার্স করে থাকতে হবে এবং সাথে BEd অথবা MAd করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও আপনার কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কিন্তু 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হিস্ট্রি। এক্ষেত্রে কিন্তু আপনাকে TGT পোস্টে রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলর ইন হিস্ট্রি, সাথে কিন্তু BEd অথবা MAd এবং 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে PRT। এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু BEd করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স বলা হয়েছে 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন কি বলা হয়েছে স্যালারির কথা। এক্ষেত্রে কোনো বার নেই, অর্থাৎ আপনি ইচ্ছা খুশি মতো আপনি একটা স্যালারি ডিমান্ড করতে পারেন, তবে সেটা অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। যারা যারা এলিজেবল আছেন তাদেরকে কি বলা হয়েছে, আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেও সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, অথবা এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই মেলের মাধ্যমে আপনি কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারেন। তবে দেখুন এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, যারা আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু ফ্রি ফুডিং এবং লজিং থাকবে। এছাড়াও এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, দুটো রয়েছে। কোনো রকম কোয়ারি থাকলে বা আপনারা কোনো ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সৈনিক স্কুল, যেটা রয়েছে এটোয়াতে। শকুন্তলম ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু রয়েছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। এটাও কিন্তু ডে কাম রেসিডেন্সিয়াল স্কুল, যেটা কিন্তু CBSE স্কুল। দেখুন স্টাফ রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। চলুন আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি কি রয়েছে। দেখুন এক্ষেত্রে ওপেন পজিশন বলা হয়েছে ফর PGT, TGT, PRT, অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক পজিশনে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু বলা রয়েছে, দেখুন অবশ্যই আপনাকে ট্রেন্ড হয়ে থাকতে হবে এবং কোয়ালিফাইড স্টাফ হয়ে থাকতে হবে। এক্সিলেন্ট কমিউনিকেশন অর্থাৎ স্পোকেন ইংলিশ কিন্তু খুব স্ট্রং হয়ে থাকতে হবে। অবশ্যই আপনার কম্পিউটার স্কিল থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে CBSE স্কুল থেকে। এবার দেখুন এক্ষেত্রে পোস্ট ওয়াইজ মিনিমাম কোয়ালিফিকেশন এবং স্যালারি অল ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। আমরা একটু দেখে নিই একে একে। প্রথম পোস্ট রয়েছে দেখুন PGT ফর অল সাবজেক্ট। এক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েট এবং সাথে BEd করে থাকতে হবে এবং আপনার কিন্তু একটা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন TGT পোস্ট। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রেও আপনি গ্র্যাজুয়েশন এবং BEd হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে থাকতে হবে আপনাকে। তারপরে রয়েছে দেখুন PRT। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে।
মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন এবং বিএড অথবা ডিএলএড, এবং সাথে কিন্তু 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে ড্রিল ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা সাথে কিন্তু রিটায়ার্ড ফ্রম দ্য মিলিটারি অথবা প্যারামিলিটারি হলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। অ্যাকাউন্টেন্ট পরবর্তী পোস্ট, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ট্যালিড, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ক্লার্ক। এক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং গুড টাইপিং স্পিড থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। স্যালারির কথা দেখুন কি বলা রয়েছে, কোনো বার নেই, ডিজার্ভিং ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের উপর, তবে সেটা অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। দেখুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে সেন্ড রিজিউম বলে মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়াও যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন জানবার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এটি কিন্তু এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এখানে মেনশন করা রয়েছে। এছাড়া আপনারা কি কি ফেসিলিটি পাবেন সেটাও দেখুন এখানে আলাদা করে মেনশন করা রয়েছে। অবশ্যই আপনি সেমি ফার্নিশড একটা অ্যাকোমোডেশন পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ফুড ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস রয়েছে, যেটা রয়েছে এটোয়া ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গ্রিনল্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, যেটা রয়েছে হাওয়াল, শ্রীনগরে। এক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, জব অপরচুনিটি বলে কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন লাস্ট ডেট কিন্তু মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশনে 20 জানুয়ারি 2025 সকাল 11:30 থেকে বিকাল 3টের মধ্যে কিন্তু আপনাদের সিভি সহ অ্যাপ্লিকেশন কিন্তু এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাইক একাডেমিক কোয়ালিফিকেশনের কপি এবং টিচিং কোয়ালিফিকেশন, এই সমস্ত ডিটেলস কিন্তু সেন্ড করে দিতে হবে। চলুন এবার আমরা বাদবাকি ডিটেলস জেনে নিই এক্ষেত্রে কি কি বলা রয়েছে। দেখুন পোস্ট নেম, সাবজেক্ট, ক্লাস টু টিচ, নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আলাদা আলাদা করে কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম দেখুন সমস্ত টিচার পোস্টে সাবজেক্ট কি রয়েছে। প্রথম পোস্ট দেখুন টিচার পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সায়েন্স। এক্ষেত্রে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত আপনাকে রিক্রুট করা হবে, 2টো ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিজি করে থাকতে হবে রেলিভেন্ট সাবজেক্টে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে আপনাকে, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে অবশ্যই ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন টিচার পোস্ট সায়েন্সে। এক্ষেত্রে কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 7-এর জন্য রিক্রুট করা হবে, 3টে ভ্যাকান্সি রয়েছে। গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট দেখুন উর্দু সাবজেক্টের জন্য, ক্লাস 8 থেকে 10-এর জন্য রিক্রুট করা হচ্ছে, টোটাল 3টে ভ্যাকান্সি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে ফ্রেশার্স ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই মেনশন করা রয়েছে। তারপরে দেখুন কম্পিউটার সাবজেক্টের জন্য টিচার নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে 4টে ভ্যাকান্সি রয়েছে। আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিসিএ, তবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু প্রেফারেন্স পাবেন, তাছাড়া কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই বলা রয়েছে। তার পরবর্তী দেখুন ইংলিশ সাবজেক্টের টিচার রিক্রুট করা হবে, সেটা কিন্তু ক্লাস 8 থেকে ক্লাস 10-এর জন্য, 2টো ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আপনি পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সোশ্যাল সায়েন্সের জন্য টিচার রিক্রুট করা হবে, ক্লাস 8 থেকে ক্লাস 10-এর জন্য। এক্ষেত্রেও 2টো ভ্যাকান্সি রয়েছে। আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে 3 বছরের, তবে ফ্রেশার্স ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন একাডেমিক সুপারভাইজার। এক্ষেত্রে 4টে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে দেখুন, অবশ্যই হাইলি একজন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যে কোনো এডুকেশনাল অর্গানাইজেশনের টিম লিডার বা কোনো ভালো টাস্ক হ্যান্ডেল করা অ্যাবিলিটি থাকতে হবে, এমনই কিন্তু এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা রয়েছে। তারপরে দেখুন রয়েছে অ্যাক্টিভিটি সুপারভাইজার, এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও আপনার কিন্তু একটা হেভি অ্যাবিলিটি চাওয়া হয়েছে ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেড ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস প্ল্যান প্রমোট করবার জন্য, দেখে নেবেন একটু আপনারা ডিটেলস। তারপরে দেখুন স্পোর্টসের জন্য নেওয়া হবে, এক্ষেত্রেও কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে।
সেক্ষেত্রে সিপিএড অথবা বিপিএড অথবা এমপিএড করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের প্রেফারেন্স আছে এবং স্কিল থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে ফ্রেশার্সরাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে জিএনএম অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রফিসিয়েন্সি কি থাকতে বলা হয়েছে, দেখুন অপারেটিং এবং মনিটরিং ভেরিয়াস ল্যাবরেটরি ইকুইপমেন্ট থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি রয়েছে। আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন। তবে যাদের কিন্তু কমিউনিকেটিভ স্কিল এবং নলেজ রয়েছে তারাই কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন, এমনটাই বলা রয়েছে। তারপর রয়েছে দেখুন কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা ইনপেজ অথবা ক্রলড্রো অথবা ফটোশপ অথবা পিজিডিসির কোর্স করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের এক্সপিরিয়েন্স থাকবে এবং স্কিল থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। তারপরে রয়েছে দেখুন ড্রাইভার। এক্ষেত্রে কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। আপনি ক্লাস 8 পাস এবং হেভি ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ব্যবহার থাকতে হবে এবং স্মার্ট এবং বাচ্চাদের প্রতি কাইন্ড থাকতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। তারপরে দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, যাদের কিন্তু বিএড রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তবে যাদের কমিউনিকেশন স্কিল এবং অ্যাক্টিভিটি স্কিল অনেক বেশি তারাও কিন্তু এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, দেখুন শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজের ডিটেলস দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু এগুলো ভিজিট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।